আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি দ্রুত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, যে বান্দা বিপদে সব সময় আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে। বিপদে সব সময় কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে। বাবারা আমার, এই যে ধৈর্য ধারণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেমন গুরুত্বপূর্ণ বিষয়? যে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছেন, আর ধৈর্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 112 বার বলেছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ধৈর্যের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 112 বার উল্লেখ করেছেন। এজন্য আমাদের উচিত, আমরা যখন বিপদে আপদে, শুধু বিপদে আপদে নয়, আমাদের ঈমান এবং আমল টিকিয়ে রাখতে আমরা যেন সর্ব অবস্থায় আমরা কি করি? ধৈর্য ধারণ করি। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, ওই সবরদারি, ওই ধৈর্যধারী ব্যক্তি যখন কুরবানি করে, তখন তার কুরবানির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এজন্য বাবারা আমার, আমাদেরকে এই দুনিয়াতে বিভিন্ন ধরনের ঈমানি পরীক্ষায় আমরা পড়তে পারি। আমরা বিভিন্ন ধরনের ঈমানি পরীক্ষায় এই দুনিয়াতে পড়তে পারি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের ঈমানটাকে পরীক্ষা করবেন। ওই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করতে হবে। এই দুনিয়াতে ইসলাম কায়েম করতে গেলে আর ঈমানকে টিকিয়ে রাখতে গেলে আপনার উপর অনেক বিপদ আসবে। ওই বিপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আপনার ঈমানকে টিকিয়ে রাখতে হবে। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান, আপনার কাছে ঈমানি পরীক্ষা আসবে। আপনি যখন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন, তখন আপনার উপর বিপদ আসবে, আপনার উপর বিপদ আপদ চলে আসবে। ওই বিপদ আপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই বিপদ আপদের সময় আপনাকে ঈমানি পরীক্ষা দিতে হবে। এই ঈমানি পরীক্ষাটা কিভাবে দিবেন? ধৈর্যের মাধ্যমে দিবেন। যদি আপনার উপর অত্যাচার আসে, সেই অত্যাচারটা ধৈর্যের সহকারে আপনাকে সহ্য করতে হবে। যদি আপনার উপর জুলুম আসে, তাহলে এই ধৈর্যের জুলুমটা আপনাকে ধৈর্য সহকারে আপনাকে মেনে নিতে হবে। কারণ দেখবেন বর্তমানে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, ইসলাম কায়েমের কথা বলে, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়, জেল দেওয়া হয়, জুলুম দেওয়া হয়। কিন্তু ওই বান্দারা কখনো তারা পিছপা হয় না, তারা কখনো ধৈর্য হারা হয় না। দেখেন বছরের পর বছর জেলখানায় পড়ে থাকে, পরিবার ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে তারা কি করে? তারা জেলের মধ্যে পড়ে থাকে। তারপরেও তাদের ঈমানকে বিক্রি করে নাই। অর্থাৎ তারা কিসের পরিচয় দিয়েছে? যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। এজন্য এই দুনিয়াতে আপনাকে আপনার ঈমান টিকিয়ে রাখতে, আল্লাহ দ্বীন কায়েম করতে গিয়ে আপনার উপর বিপদ আসবে, পরীক্ষা আসবে। এই বিপদে, এই পরীক্ষার সময় আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারেন, ওই বান্দা যখন কুরবানি করবে, তার কুরবানি করার সাথে সাথে, কুরবানি হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কুরবানি গ্রহণযোগ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।